আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। নববর্ষ বা নতুন বৎসরের প্রথম দিনটা আনন্দ উদযাপনের মাধ্যমে কাটানো, এটা অগ্নি পূজকদের কাজ। কারণ অগ্নি পূজকরা এই দিনটাকে আনন্দ উদযাপনের মাধ্যমে কাটিয়ে থাকে। পারস্যের বাদশাহ জামশিদ, পারস্যের একজন বাদশাহ নাম ছিল জামশিদ। সে খ্রিস্টবর্ষের 800 বছর পূর্বে, খ্রিস্ট সনের 800 বছর পূর্বে সে এই দিনটা একটা নাম দিল নওরোজ। নওরোজ নাম দিল, নতুন বৎসরের নাম দিল নওরোজ। নাও মানে নতুন, আর রোজ মানে দিন, নতুন দিন। তার মানে বৎসরের প্রথম দিনটার নাম দিল সে নওরোজ। তারা এই দিনটাকে আনন্দ উদযাপনের মাধ্যমে কাটাইতো। আর পরবর্তীতে এই দিনটা আমাদের কাছে এসে পরিস্থিতি লাভ করে 31st নাইট। তো আমরা তো তাদের পথে চলতে পারি না, আমরা তাদের কালচার গ্রহণ করতে পারি না। কারণ তাদের এই 31st নাইট শিক্ষা দেয় মানুষকে অশালীনতা, মানুষকে শিক্ষা দেয় বেহায়াপনা, মানুষকে শিক্ষা দেয় ভোগের, ত্যাগের নয়। বরঞ্চ আমাদেরও আনন্দের দিন রয়েছে। আমাদের আনন্দের দিন হলো বৎসরে দুইটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলমানদের আনন্দের দিন হলো দুইটি, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল ফিতর দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে মানুষ ঈদগাহে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা ঈদগাহে যাওয়ার পূর্বে তোমরা গরিবদের ঘরে খাবার পৌঁছে দাও। তার মানে ঈদের আনন্দটা জানো তুমি একা নয়, বরঞ্চ গরিব ধনী সবাই যেন এটা ভাগাভাগি করতে পারি, এই শিক্ষাই ইসলামই দেয়। আবার ঈদুল আজহার দিনে পশু কুরবানি করে এটার মাংস তুমি তোমার আত্মীয় স্বজন, গরিব মিসকিন অসহায়ের বাড়িতে পৌঁছায়া দাও। তো এখান থেকে গরু কুরবানি দিল, গরু কুরবানির মাংস ভাগাভাগি করে খেলো। অর্থাৎ কুরবানির আনন্দটা যেন সবাইকে নিয়ে হয়। এখানে আমাদেরকে শিক্ষা দেয় ভোগের শিক্ষা নয়, ত্যাগের শিক্ষা দেয়। এখানে শিক্ষা দেয় আমাদেরকে মানবতার। অর্থাৎ ইসলামের চাইতে মানবতার ধর্ম, ত্যাগের ধর্ম অন্য কোনোটা হতে পারে না। সুতরাং মুসলমান তো তাদের দিকে পথ বাড়াইতে পারে না, তাদের দিকে পা বাড়াতে পারে না, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করতে পারে না। মুসলমানদের তো কালচার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বলতেছেন যে যদি তুমি মুসলমান হয়ে তুমি যদি কি করো, বেধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করো, তাহলে শোনো, রাসূল বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোনো জাতি, কোনো গোষ্ঠীর সাদৃশ্য গ্রহণ করলো, তাদের পথে চললো, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করলো, তাহলে ওই ব্যক্তি কেমন যেন ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন আপনার 31st নাইট, এটা তো বেধর্মীদের কালচার, এটা তো পশ্চিমাদের কালচার। পশ্চিমারা কারা জানেন? পশ্চিমারা তো তারা যারা বলে যে ছেলে ছেলে বিবাহ করলে সমস্যা নাই, যাদের কাছে মেয়ে মেয়ে বিবাহ জায়েজ, অর্থাৎ একটা মেয়ে আর একটা মেয়েকে বিবাহ করবে এটা জায়েজ, নাউজুবিল্লাহ। তারা বলে তাদের কাছে মদ কোনো হারামের কোনো বিষয় না, মদ ছাড়া তাদের কোনো অনুষ্ঠান চলে না, মদ ছাড়া তাদের কোনো দিন অতিবাহিত হয় না। তাহলে তাদের কালচার আমাদের কালচার এক নয়, তাদের কাছে কোনো হালাল হারামের কোনো কিছু নাই। সুতরাং আমরা তো তাদের কালচার গ্রহণ করতে পারি না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে, নাসারাদেরকে অর্থাৎ খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে যে খবরদার, ইহুদি খ্রিস্টান হিন্দু যারা আছে এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। যদি তুমি, কারণ কি, তারা হলো কি বাদুহুম আউলিয়া উবাদ, তারা পরস্পরের বন্ধু, তোমার কিন্তু বন্ধু না, তোমার বন্ধু না। এই জন্য কিন্তু আমাদের বাংলাদেশেও একটা আছে, পরিষদ আছে, ঐক্য পরিষদ নামের একটা সংগঠন আছে, যেখানে কিন্তু আপনার
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, তারা কিন্তু ওই ঐক্য পরিষদের মধ্যে মুসলমানকে নেয় নাই, মুসলমানকে আলাদা রাখছে। তার মানে হলো তারা সবাই এক, মুসলমান আলাদা, মুসলমান তাদের থেকে কি আলাদা। আর আল্লাহ তাআলা এই কথাটাই আগের থেকে জানিয়ে দিয়েছেন যে বাদুহুম আউলিয়া উবাদ, তারা পরস্পরের কি ভাই ভাই বন্ধু। সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করো না, তাদের পথ অনুসরণ করো না। যদি তুমি তাদের পথ অনুসরণ করো তাহলে কি হবে? তারপরে আল্লাহ তাআলা বলেন ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তুমি এই কথা জানার পরেও যদি তুমি খ্রিস্টানদের, হিন্দুদের, বৌদ্ধদের পদাঙ্ক অনুসরণ করো, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করো, তাহলে কিন্তু তুমি আর মুসলমান থাকবা না, তুমি কিন্তু তখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর তুমি যখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন কিন্তু তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা বলেন আমি কোন জালেমকে, আমি কোন জালেম সম্প্রদায়কে, আমি কোন পাপিষ্ঠকে আমি কি করি না, সঠিক পথটা দেখাই না, আমি কোন জালেমকে সঠিক পথ দেখাই না। এছাড়া আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, বলতেছে মুসলমানদেরকেও, নবীকেও বলতেছে হে নবী, ওই ইহুদি খ্রিস্টানরা, বেধর্মীরা আপনার কাজে কিন্তু সন্তুষ্ট হবে না, আপনার প্রতি খুশি হবে না তারা, যতক্ষণ না আপনি তাদেরকে অনুসরণ না করেন, আপনি তাদের কৃষ্টি কালচার গ্রহণ না করেন, আপনি যতক্ষণ না তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাদের কার্যাবলী যতক্ষণ না আপনি গ্রহণ না করবেন, তাদের পথে যতক্ষণ না আপনি না হাঁটবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার প্রতি খুশি হবে না। এটা তো আল্লাহ আগেতেই বলে দিয়েছেন। হ্যাঁ, এখন যদি আপনি মুসলমান হয়ে আপনি যদি কি করেন, বেধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করেন, তাদের খুশির জন্য, ভারতের খুশির জন্য, আমেরিকার খুশির জন্য, বেধর্মী রাষ্ট্রীয়দের খুশির জন্য যদি আপনি তাদেরকে অনুসরণ করেন, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালাইনিত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি, আমার সত্যবাণী আপনার কাছে আসার পরে, আমার সত্যবাণী বান্দা তোমার কাছে পৌঁছানোর পরে তুমি যদি ওই বেধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করো, তাহলে কি হবে শোনো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, তাহলে আমার পাকড়াও থেকে, আমার শাস্তি থেকে বাঁচানোর জন্য তোমার কোনো সাথী, তোমার কোনো বন্ধু, তোমার কোনো অভিভাবক কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, খবরদার ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তাহলে 31st নাইট এটা তো আমাদের কালচার নয়, 31st নাইট এটা তো আমাদের কালচার নয়, আমরা কেন এটা পালন করব? এটা আমরা মুসলমান, আমরা এটা পালন করতে পারি না। আমি নিজে করব না, আমার সন্তানকে করতে দেব না। আমার সন্তানকে যদি এ ব্যাপারে আমি যদি শিথিলতা অবলম্বন করি, আমার সন্তান করতেছে, মনে করতেছে ছোট মানুষ করুক, আপনি যদি শিথিলতা অবলম্বন করেন তাহলে কি হবে? হাসরের ময়দানে ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, বলবে হে আমার রব, আমার সেই অভিভাবক কই, যেই অভিভাবকের অধীনে ছিলাম আমি, যারা আমাকে যাদের তত্ত্বাবধানে আমি বড় হয়েছিলাম, যারা আমাকে লালন পালন করে বড় করেছিল, কিন্তু আমি অন্যায় কাজ করেছিলাম, আমি 31st নাইট সহ বিভিন্ন অনিসলামিক কার্যাবলী করেছি, আমাকে আমার পিতামাতা বাধা দেয় নাই, আমাকে আমার অভিভাবক বাধা দেয় নাই, আজকে তারা কই? তাদের তো উচিত ছিল আমাকে এই ব্যাপারে বাধা দেওয়া, আমাকে বারণ করা, কিন্তু আমাকে বারণ করে না, আমাকে বাধা দেয় নাই, বরং আমি তাদের কাছ থেকে টাকা নিয়ে আমি কি করেছি, আপনার বিভিন্ন অশালীন কাজে আমি লিপ্ত হয়েছি। আজকে তারা কই? তাদেরকে আগে আনেন, তাদেরকে আমি পায়ের নিচে রাখবো, তারপরে আমি জাহান্নামে যাব। ভাইরা আমার, আপনার সন্তান আপনারটা খেয়ে বড় হচ্ছে, আর হাসরের ময়দানে আবার আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে। যদি আপনি শিথিল হন, আপনি যদি ব্যাপারে কঠোর না হন, আপনি যদি আপনার সন্তানকে এই সমস্ত 31st নাইট সহ যত অনিসলামিক অনুষ্ঠান আছে, অনিসলামিক দিন আছে, এগুলো থেকে যদি আপনি এই সমস্ত
অনিসলামিক কার্যাবলী থেকে নিজেকে যদি বিরত না রাখেন, সন্তানকে যদি বিরত না রাখেন, তাহলে কিন্তু হাসরের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে। আর যেই সন্তান পিতামাতার বিরুদ্ধে মামলা করে, যেই সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, ওই সন্তান কখনো ভালো সন্তান হতে পারে না। ওই সন্তান কখনো পিতামাতার ভালো সন্তান হতে পারে না, সুসন্তান হতে পারে না, বরং ওই সন্তান হলো পিতামাতার জন্য শত্রু। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। হে ঈমানদারগণ, তোমাদের কারো কারো স্ত্রী, তোমাদের কারো কারো সন্তান তোমাদের কিন্তু শত্রু। ফাহজারুহুম, সুতরাং তোমরা তাদের ব্যাপারে সতর্ক থাকো। যদি তুমি সতর্ক না হও, হাসরের ময়দানে কিন্তু আটকে যাবা। সুতরাং ভাইরা আমার, আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ এটাই যে 31 নাইট কোনো মুসলমানের কালচার নয়, মুসলমানের এখানে কোনো করণীয় কোনো কিছু নাই, মুসলমানদের এটা আনন্দেরও দিন নয়। সুতরাং মুসলমানকে এই দিন থেকে বিরত থাকতে হবে। সন্তান, ছেলে মেয়ে, ভাই বিরাদার সকলকে এ কাজ থেকে বিরত রাখতে হবে, যে এটা ইসলামের কোনো কালচার নয়, ইসলামের কোনো রীতিনীতি নয় এর ভিতরে। সুতরাং এটাকে আমাদের পরিহার করতেই হবে। হ্যাঁ ভাইরা, আর একটা বিষয় হলো যে এটা তো আপনার একটা বৎসর চলে গেল, এখানে তো আনন্দের কিছু নয়, বরঞ্চ এখানে তো চিন্তার বিষয় ছিল। সেটা হলো কি, যে আমার জীবন থেকে একটা বছর হায়াত চলে গেল। আমার দরকার ছিল আমার হিসাব মিলানো, যে আমার একটা বছর চলে গেল, আমার জীবন থেকে এই এক বছরের ভিতর আমি কি কি ভালো কাজ করতে পেরেছি। আমার জীবন থেকে তো একটা বছর চলে গেল, অনেক অন্যায় তো করে ফেলেছি। আহা, আমাকে তো আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়েছে, তাহলে তো আমি আস্তে আস্তে কবরের দিকে এগোচ্ছি, তাহলে আমার আমল কি সুন্দর হচ্ছে কিনা অনুশোচনার বিষয় ছিল। আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে বলার দরকার ছিল, আল্লাহ জীবনে যা চলে গেছে, সামনের জীবনটা যেন আল্লাহ আমি ভালোভাবে অতিবাহিত করতে পারি। অনুশোচিত হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা সেই অনুশোচনার স্থানে আমরা কি করতেছি, আনন্দ উদযাপন করতেছি, যেটা মুসলমানের জন্য সম্পূর্ণরূপে হারাম। তো ভাইরা আমার, আসেন আমরা সবাই এই 31 নাইট, এটা বেধর্মী খ্রিস্টানদের কার্যকলাপ থেকে আমরা সকলে বিরত থাকি, আমাদের সন্তানদেরকে বিরত রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আদর্শে, ইসলামী অনুশাসন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।